সয়েল থার্মাল রিজিউম পরিবর্তন করার তিনটি প্রধান উপায় কি? What are the three main ways to change the soil thermal regime? সয়েল থার্মাল রিজিউম পরিবর্তন করার তিনটি প্রধান উপায় হলো মাটির আচ্ছাদন পরিবর্তন, জল ব্যবস্থাপনা এবং মাটির গঠন পরিবর্তন, যা সম্মিলিতভাবে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং উদ্ভিদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক। The three main ways to change the soil thermal regime are changing soil cover, water management, and changing soil structure, which collectively help in controlling soil temperature and creating a favorable environment for plants. মাটির আচ্ছাদন পরিবর্তন, চেঞ্জিং সয়েল কভার, মাটির উপরে আচ্ছাদন সৃষ্টি করে সূর্যের আলো সরাসরি মাটিতে পড়া বন্ধ করা যায়, যা মাটির তাপমাত্রা কমাতে সহায়ক। Creating a cover over the soil can prevent sunlight from falling directly on the soil, which helps to reduce soil temperature. শস্যের অবশিষ্টাংশ ব্যবহার, using crop residues, ফসল কাটার পর শস্যের অবশিষ্টাংশ মাটিতে রেখে দিলে তা আচ্ছাদন হিসাবে কাজ করে এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, using crop residues. Leaving crop residues in the soil after harvesting acts as a cover and control soil temperature. Mulching, খড় পাতা বা প্লাস্টিক ব্যবহার করে মাটিকে ঢেকে রাখলে তা মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মাটির আর্দ্রতা বজায় রাখে। Mulching, covering the soil with straw leaves or plastic helps to control soil temperature and maintain moisture. জল ব্যবস্থাপনা, ওয়াটার ম্যানেজমেন্ট, মাটিতে জলের পরিমাণ পরিবর্তন করে মাটির তাপমাত্রাকে প্রভাবিত করা যায়, কারণ ভেজা মাটি ধীরে ধীরে গরম বা ঠান্ডা হয়। The soil temperature can be influenced by changing the amount of water in the soil as wet soil heats up or cools down slowly. সেচ, নিয়মিত সেচ প্রদানের মাধ্যমে মাটির তাপমাত্রা কমানো যায়, বিশেষ করে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা অনেক বেশি থাকে। Soil temperature can be reduced by providing regular irrigation, especially in summer when the temperature is very high. নিকাশি, ড্রেনেজ, অতিরিক্ত জল নিষ্কাশন করে মাটিকে দ্রুত গরম হতে সাহায্য করা যায়, যা শীতকালে উপকারী হতে পারে। ড্রেনেজ এক্সেস water can help the soil heat up quickly, which can be beneficial in winter. মাটির গঠন পরিবর্তন, চেঞ্জিং সয়েল স্ট্রাকচার, মাটির কণা এবং জৈব পদার্থের পরিমাণ পরিবর্তন করে মাটির তাপমাত্রার পরিবর্তন করা সম্ভব। It is possible to change the soil temperature by changing the amount of soil particles and organic matter. জৈব সার ব্যবহার, using organic fertilizer, জৈব সার ব্যবহার করলে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। Using organic fertilizer increases the water holding capacity of the soil and keeps the temperature under control. মাটি খনন, মাটি খনন করলে মাটির বায়ু চলাচল বাড়ে, যা মাটিকে দ্রুত গরম বা ঠান্ডা হতে সাহায্য করে। Tiling the soil increases soil aeration, which helps the soil to heat up or cool down quickly. বৃষ্টির জল সংরক্ষণ করে এবং তা ব্যবহার করলে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়, যা খরাপ্রবণ এলাকায় খুবই গুরুত্বপূর্ণ। Conserving and using rainwater can help control soil temperature, which is very important in drought-prone areas. কৃষি বিজ্ঞানীরা মনে করেন এই তিনটি উপায় অবলম্বন করে মাটির তাপমাত্রাকে কাঙ্ক্ষিত স্তরে রাখা যায় এবং ফসলের উৎপাদন বাড়ানো যায়। Agricultural scientists believe that by adopting these three methods, the soil temperature can be kept at the desired level and crop production can be increased. সরকারের উচিত কৃষকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যাতে তারা সঠিক পদ্ধতি ব্যবহার করে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। The government should train farmers on this subject so that they can control soil temperature using the right methods.